নিজের দুর্বলতাকে নিজের শক্তি বানাও। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় সমস্যা আসে, আমরা ভেঙে পড়ি, নিরাশ হয়ে পড়ি। আমাদের এই সমস্যার জন্য কখনো অন্যকে, কখনো ভগবানকে দোষ দিই। আমরা মনে করে আমাদের জীবনটা বৃথা, জীবনে কিছু করতে পারবো না, এই ভেবে আমরা চেষ্টা করা ছেড়ে দেই। কিন্তু আমরা ভুলে যাই, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছেন তারা কিন্তু একবারে সফলতা পাননি, অনেকবার বিফল হয়েছেন। বারবার বিফল হয়েও হার না মেনে আবার চেষ্টা করেছেন, আর এই চেষ্টা তাদেরকে সফল বানিয়েছে। আমরা তো এই পৃথিবীতে হাত পা, সুস্থ শরীর নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তবুও আমরা হার মেনে নিই। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে বিনা হাত বা বিনা পাও নিয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু তাদের এই দুর্বলতাকে নিজের শক্তি বানিয়ে সফল হয়েছেন। এমনই একজন ব্যক্তি ছিলেন নিক ভুজেসিক। নিক ভুজেসিক জন্ম থেকেই তার হাত পা ছিল না, কিন্তু তিনি তার এই দুর্বলতাকে নিজের শক্তি বানিয়ে জীবনে সফলতা অর্জন করেন। নিক ভুজেসিক জন্ম 4 ডিসেম্বর 1982 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেন। জন্ম থেকেই নিক ভুজেসিক পোকোমোয়ে রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে আক্রান্ত মানুষ শরীর তো বিকাশ পায়, কিন্তু হাত ও পাও এর বিকাশ হয় না। নিক ভুজেসিক পোকোমোয়ে এই রোগের কারণে জন্মের পর তার হাত ও পা ছিল না। জন্মের পর যখন নার্স নিক ভুজেসিক মাকে এই খবর দেন যে তার ছেলে বিনা হাত ও পা নিয়ে জন্মগ্রহণ করেছে, তার মা তাকে দেখতেও চাননি, তাকে 4 মাস পর্যন্ত কোলে নেননি। নিক ভুজেসিক ছোটবেলা অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। পড়াশোনা, কাজকর্ম, খেলাধুলাতে অনেক অপমানিত হয়েছিল। তার কোনো বন্ধু ছিল না, তার সাথে কেউ বন্ধুত্ব করত না। তার স্কুলের সাথীরা তাকে নিয়ে পরিহাস করত। জীবনে নিরাশ হয়ে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তিনি 10 বছর বয়সে বাথরুমে বাথট্যাবে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। নিক ভুজেসিক বলেন, ওই সময় আমার জীবনটা আমার কাছে ব্যর্থ মনে হচ্ছিল। এই পৃথিবীতে বিনা উদ্দেশ্যে ও বিনা শক্তিতে এই পৃথিবীতে বেঁচে থাকে অনেক কষ্ট। কিন্তু তার মায়ের লেখা একটি চিঠি নিক ভুজেসিকের জীবনকে পরিবর্তন করে দেয়। তার মা লিখেছিলেন পত্রিকাতে প্রকাশিত একজন বিকলাঙ্গ যিনি তিনি তার বিকলাঙ্গের উপর জয়ী হয়েছিলেন। তিনি 13 বছর বয়সে বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীতে তিনি কেবল একই বিকলাঙ্গ নন, তার মতো অনেক আছে। ভগবান তাকে জন্ম দিয়েছেন অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য, অন্যকে উৎসাহিত করার জন্য, এই কথা তিনি বুঝতে পেরেছিলেন এবং এটাই তার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলেন। তার জন্য তিনি ভগবানকে ধন্যবাদ জানান। পিতা কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। নিক ভুজেসিক যখন 18 মাসের ছিলেন তার পিতা তাকে জলে ছেড়ে দিতেন সাঁতার শেখার জন্য। যখন নিক ভুজেসিক বয়স 6 বছর ছিল তার বাবা তাকে, পা ছিল না কিন্তু পায়ের পাতা ছিল, তাও পায়ের পাতাতে একটি আঙ্গুল ছিল, এই একটি আঙ্গুল দিয়ে তাকে কম্পিউটার চালানো শিখালেন। নিক ভুজেসিক মা একটি ডিভিসি তার আঙুলের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। এই ডিভাইস আঙুলে লাগিয়ে পেন ও পেন্সিল ধরে লেখা শিখলেন। এই পাতার এক আঙ্গুল দিয়ে ফুটবল খেলা, গল্ফ খেলা শিখলেন। 17 বছর বয়সে তিনি প্রথম ভাষণ দেন। 21 বছর বয়সে তিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স গ্রাজুয়েট হন। তারপর তিনি তার জীবন একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে তার জীবন শুরু করেন। নিক ভুজেসিক অ্যাটিটিউডস অল্টিটিউড একটি কোম্পানি শুরু করেন। লাইফ উইদাউট লিমিটস নামে একটি এনজিও শুরু করেন। পৃথিবীতে তিনি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে পরিচয় পেলেন। কেনিয়া মিয়াহারা নাম এক মহিলার সাথে তার বিবাহ হয়। একসময় নিক ভুজেসিক ভাবতেন তার এই শারীরিক দুর্বলতার জন্য কোনো মেয়ে তার জীবন সঙ্গী হবে, তার সাথে পুরো জীবন কাটাবে, এটা অসম্ভব। নিক ভুজেসিক একজন পজিটিভ চিন্তা ভাবনা করা মানুষ। তিনি সুখ ও শান্তিকে বেশি মহত্ব দেন। আজ তিনি বিশ্বের 44 দেশ ঘুরেছেন। আজ নিক ভুজেসিক পুরো বিশ্বকে কিভাবে জীবনে বাঁচতে তা শেখান। তিনি সবাইকে বলেন, সবাই যেন নিজেকে ভালোবাসতে শেখে, পরে আবার উঠে দাঁড়ানোর জন্য বলেন। তিনি বলেন, আমি যদি জীবনে একজনকেও অনুপ্রাণিত করতে পারি তাহলে আমার জীবন সার্থক।